সুপারভাইজারের পর এবার গ্রামের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী। 100 দিনের কাজের শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে উপভোক্তাদের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। সমগ্র ঘটনা নিয়ে ব্লক ও জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন গ্রামবাসী। মালদহের চাচল 1 নম্বর ব্লকের অলিহন্ডা গ্রাম পঞ্চায়েতের কনুয়া এলাকার ঘটনা। উল্লেখ্য, 100 দিনের কাজ নিয়ে দুর্নীতির অভিযোগেই টাকা বন্ধ রেখেছে কেন্দ্র সরকার। বারবার বঞ্চনার অভিযোগ তুললেও হিসাব দেয়নি রাজ্য। ভোটের প্রাক্কালে সেই বকেয়া টাকার 50% রাজ্য সরকার মেটাচ্ছে, যার মধ্যেও এবার দুর্নীতির ছায়া। চাচল 1 নম্বর ব্লকের মকদমপুরে সুপারভাইজারের পর এবার অলিহন্ডা গ্রাম পঞ্চায়েতের কনুয়া এলাকার তৃণমূলের প্রাক্তন প্রধানের স্বামীর বিরুদ্ধে উপভোক্তাদের কাছ থেকে কাটমানি চাওয়ার অভিযোগ। টাকা না দেওয়ায় উপভোক্তাকে বাড়ি গিয়ে হুমকি, শাসানি এবং মারধরের অভিযোগ। জানা গিয়েছে, অভিযোগকারী উপভোক্তার নাম খতেজা বেওয়া, হানিফ আলী সহ বেশ কয়েকজন উপভোক্তার কাছ থেকে 100 দিনের সম্পূর্ণ টাকা দাবি করছে অলিহন্ডা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধানের স্বামী আনসার আলী। কাটমানি না দেওয়ায় উপভোক্তাদেরকে হুমকি এবং মারধর করা হয় বলে অভিযোগ। সমগ্র ঘটনা নিয়ে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন উপভোক্তারা। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী আনসার আলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও এই বিষয়ে পঞ্চায়েত প্রধানের স্বামী অভিযুক্ত আনসার আলীকে এ বিষয়ে ধরা হলে যদিও তিনি প্রতিক্রিয়া দেননি। লোকসভা ভোটের আগে আবারও কাটমানির অভিযোগ সামনে আসতেই শাসক দলকে তীব্র ভাষায় তুলোধনা করেছে বিজেপি। যদিও পঞ্চায়েত প্রধানের গুণকীর্তি স্বীকার করে নিয়েছেন চাচল 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। অভিযোগটা কি আপনার? আমি খেতে বসছিলাম, আমার মোবাইলেও মেসেজ এসেছিল যত টাকা ঢুকেছিল তাতে ওর ছেলে অর্ধেকটা টাকা ভেঙেছিল। আমি দিইনি টাকাটা। কার ছেলে? প্রধানের ছেলে। আচ্ছা, তারপর? তার বাবাকে ফোন করলো, ওর বাবাও আমাকে ফোনে বললো যে টাকাটা অর্ধেকটা দাও, আমি দিব না। তাতে আমার সঙ্গে আর কোনো কিছু বলা বলি হয়নি। বলছি, কিসের টাকা ঢুকেছে আপনার? মাটি কাটা টাকা। কত টাকা ঢুকেছে? 6800। আচ্ছা, তারপর? 6800 টাকা ঢুকেছে। তারপরে আমার সঙ্গে কোনো কিছু হয়নি। ওর অর্ধেক চাইছিলে, তো এবার আপনারা বিচার করেন ওর কি হবে না হবে। আপনি কি টাকা দিবেন? না, আমি দেবো না। কেন টাকাটা চাইছে আপনার? 1 টাকাও দেবো না। আমি খেটেছি, আমি ওকে টাকা কেন দেবো? কোনো হুমকি টুমকি দিচ্ছে? না, আমাকে দিয়ে নি কিছু। তো আপনি কি চাইছেন এখন? শান্তি চাইছি আমি। ওর শাস্তি হলে আমরা শান্তি পাবো, আর কি চাইবো। আপনার নাম? হানিফ। মাটি কাটেছি, মাটি কাটা টাকাটা ও চাইছে। টাকাটা কি ঢুকেছে আপনার? আর ঢুকেছে। কত টাকা? 3600। কে চাইছে টাকা? ওই প্রধানের স্বামী। কি নাম তার? আনসার আলী। কি বলছে? আমাকে টাকাটা দাও, উঠাই দাও। আমি বলছি আমি কোথা থেকে টাকাটা উঠাই দিব? কত টাকা ঢুকেছে? 3600। আচ্ছা, তো আপনি টাকা না দেওয়ায় আপনাকে কি করলো? আমাকে খুব গালাগালি করছে, ধাক্কাধুক্কি দিচ্ছে, টানাটানি করছে। আচ্ছা, কি বলছো? ও যদি টাকা না দেয় তো আমি ওকে শাস্তি করব, দেখে নিব ওকে কি করছে। আপনাকে কি হুমকি দিচ্ছে? হ্যাঁ, আমাকে হুমকি দিচ্ছে, টাকা তুলবই আমি তোমার কাছে। তো কবে এসেছিল? কবে? পরশু কাছে কি পরশু দিন বুধবার ছিল। আচ্ছা, কি বলছে এসে? সে ওই রাস্তা দিয়ে আমাকে বলছে টাকাটা দাও। ওর বাড়ির পাশ আগে সামনাসামনি। তো আপনি যদি টাকা না দেন তাহলে কি হবে আপনার সাথে? আমাকে মারবে কি করবে, ও আমাকে ধমকি দেখাচ্ছে। আপনি কি টাকা দিবেন? কেন দিব টাকা? আমার খাটা টাকা আছে না? আপনি তো কদিন কাজ করেছিলেন? 14 দিন কাজ করেছি। এটা তো আপনার প্রাপ্য টাকা। হ্যাঁ। কি চাইছেন এখন আপনি? আপনি শাস্তি চাইছি। অভিযোগ করেছেন প্রশাসনের কাছে? করেছি। আপনার নাম? সমস্ত অভিযোগগুলো বিগত কয়েকদিন ধরেই চলে আসছে বিভিন্ন পঞ্চায়েত, বিভিন্ন গ্রাম থেকে আমরা শুনছি, এবং সেগুলো ব্যবস্থা খতিয়ে নেওয়ার জন্য আমরা বিভিন্ন অঞ্চলে দায়িত্ব দেওয়া হয়েছে। সেগুলো খতিয়ে দেখার ব্যবস্থা হচ্ছে। যদি সত্যি সত্যি কেউ অপরাধী থাকে তাহলে সে আইনত দণ্ডনীয় অপরাধ করেছে সেটা মনে করে নেওয়া হবে এবং আইনত সে ফল ভোগ করবে। আর যদি এই ধরনের আপনাদের দলের নেতার বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে, যদি এই ধরনের অভিযোগ সত্যি হয় তাহলে দল কি পাশে দাঁড়াবে? না, আমাদের দলের যদি কেউ এইগুলো ধরনের সঙ্গে যুক্ত থাকে তাহলে দল পাশে দাঁড়াবে না। দল বরং তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়ার সুপারিশ করবে। শেখ আফসার আলী, ব্লক সভাপতি, চাচল 1, তৃণমূল কংগ্রেস কমিটি। দেখেন, আমি যতবার বলেছি যে এনআরজিএস এর যে টাকা কেন বন্ধ করেছে কেন্দ্র সরকার, কারণ হচ্ছে এরা হিসাব দেয় না। এরা কোনো টাকার হিসাব দেয় না। এরা টাকা নেবে, কোনো হিসাব দেবে না।
আর এখানে কোথা থেকে টাকা জোগাড় করে এখন এনআরজিএসে দিচ্ছে, কাদেরকে পাইয়ে দেওয়া যায়? ওই প্রধানদেরকে পাইয়ে দেওয়ার জন্য, ওই সুপারভাইজারকে পাইয়ে দেওয়ার জন্য। সাধারণ মানুষ কাজ করছে, ওরা পয়সা পাচ্ছে না তো। চুরি করার জন্য এই সরকার হচ্ছে, তৃণমূল সরকার হচ্ছে চোরের সরকার, আর চুরির জন্য এর জন্য অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন সবাই দায়ী আছে, সরকারও দায়ী আছে। এখন কিন্তু আশানুরূপ কোনো ফল হচ্ছে না, কি দেখছেন? আমার মনে হয় এই যে সাধারণ মানুষের টাকা এরকম করে চুরি করার চেয়ে মানুষকে, প্রশাসনকে, অ্যাডমিনিস্ট্রেশনকে আমার রিকোয়েস্ট যে আপনারা দেখেন ওরা পাচ্ছে না কেন টাকাটা, ওদেরকে পাইয়ে দেওয়া। যদি টাকা কোথাও থেকে দিচ্ছেন তো দেন, ঠিক জায়গায় দেন। চুরি করার জন্য দেওয়া থাকে তো ডাইরেক্ট প্রধানকে দিয়ে দেন, বা আপনি পারলে ওই সুপারভাইজারদেরকে দিয়ে দেন, পার্টির কার্যকর থাকলেকে দিয়ে দেন, তাহলেই তো ভালো। আপনার নাম? আদর্শ কুমার রাম, জেনারেল সেক্রেটারি। আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস।